করেছেন। তাই আমি অনুরোধ জানাবো সকলে বিষয়টিকে ভালোভাবে শোনার বোঝার চেষ্টা করবেন, কখনো এটাকে ভুল বুঝে অপপ্রচার করার চেষ্টা করবেন না। প্রশ্ন করেছেন পবিত্রতা অর্জনের জন্য প্রসাবের শেষে 40 কদম হাঁটি ও পানি লিখছে কেন পাওয়ার পরও পানি পাওয়ার পরও ঢিলা কুলুপ ব্যবহার করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন জানিয়ে বাধিত করবেন। জবাব, আসলে যত কদম হাঁটবে ততই তো সওয়াব পাবে, তাই না? কি বলেন, ঠিক না? মানুষ যদি চুরিও করতে যায়, যত কদম হাঁটবে তত কদম সওয়াব পাবে, তাই না? হ্যাঁ, 40 কদম হাঁটা এবং পানি পাওয়ার পরও ঢিলা কুলুপ ব্যবহার করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন? জবাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামদের থেকে সহিভাবে যা প্রমাণিত সেগুলিতে কখনো তারা পেশাব ও পায়খানার পরে পবিত্রতা অর্জনের জন্য পানি এবং ঢিলা কুলুপ দুটোকে একত্রে ব্যবহার করেছেন এমন কোন সহিহ হাদিসে প্রমাণিত হয়নি। বরং পবিত্রতা অর্জনের জন্য পানি হচ্ছে আসল মাধ্যম। আসল মাধ্যম কোনটা? পানি হচ্ছে আসল মাধ্যম। যদি কখনো পানি না পাওয়া যায় তাহলে বিকল্প মাধ্যম হলো ঢিলা কুলুপ। বিকল্প মাধ্যম হচ্ছে ঢিলা কুলুপ। সূরা তাওবা একটি আয়াত রয়েছে, যে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু মুমিনের প্রশংসা করেছেন। ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু, সেখানে মানুষ রয়েছে যারা ভালোভাবে পবিত্রতা অর্জন করাটাকে পছন্দ করে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিষয়টাকে কোরআনুল কারীমে তুলে ধরেছেন। বলুন আলহামদুলিল্লাহ। এখন একটু জানার বিষয়, যারা ঢিলা কুলুপ নেওয়াটাকে ফরজ করে দিয়েছেন তারা এই কোরআনের আয়াতের আলোকে যাদের প্রশংসা করা হয়েছে তাদের বিষয়ে কিছু বানাওটি এবং জাল হাদিস প্রচার করার চেষ্টা করেন। তারা বলেন যে এই ব্যক্তিরা কি ছিলেন, তারা পানি এবং ঢিলা কুলুপ দুইটাই ব্যবহার করতেন, তাই আল্লাহ তাদের প্রশংসার জন্য কোরআন কারীমে তাদেরকে আলোচনা করেছেন, তাদেরকে তুলে ধরেছেন। জবাব, ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ এই আয়াতের তাফসীর করতে গিয়ে যে সমস্ত বর্ণনা তারা পেশ করে থাকে সেই বর্ণনাগুলিকে প্রতিবাদ করেছেন, খণ্ডন করেছেন এবং তিনি স্পষ্ট ভাষায় বলেছেন যে যতগুলি বর্ণনা পাওয়া যায় সেগুলিতে পানি এবং ঢিলা কুলুপ একত্রে ব্যবহারের বর্ণনা, সেগুলি সব হয় বাতিল গাঁজাখুরি কথা, নয় এমন দুর্বল যেটি কখনো গ্রহণযোগ্য হতে পারে না। তাহলে কেন প্রশংসা হলো? প্রশংসাটা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের করেছেন যে সাধারণত আরব দেশে ঢিলা কুলুপের অভাব ছিল না পানির অভাব ছিল? হ্যাঁ, মরুভূমির দেশে কোনটার অভাব? পানির অভাব ছিল, যার কারণে তারা অনেক সময় ঢিলা কুলুপ দিয়েই পবিত্রতা অর্জন করতেন। কিন্তু ওই কুবাবাসীরা, এই ব্যক্তিরা যাদের বর্ণনা কোরআনে এসেছে, তারা সব সময় কি করতেন? চেষ্টা করতেন সর্বাত্মকভাবে পানি দিয়ে পবিত্রতা অর্জন করা, ঢিলা কুলুপ নয়। তারা সব সময় সর্বাত্মকভাবে চেষ্টা করতেন পানি দিয়েই পবিত্রতা অর্জন করতে, ঢিলা কুলুপ নয়। যেই পরিবেশের মানুষেরা পানির অভাবে ঢিলা কুলুপ দিয়ে পবিত্রতা অর্জন করে, সেই পরিবেশে কেউ যদি সব সময় পানি দিয়ে পবিত্রতা অর্জন করার চেষ্টা করে তাহলে সে প্রশংসিত হবে কিনা? কে বলেন প্রশংসিত হবে না? এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুবাবাসীর সেই সাহাবীদের এই প্রশংসা করে কোরআনুল কারীমে সূরা তাওবায় তাদের আলোচনা নিয়ে এসেছে। সুতরাং আমরা বলবো কোরআন এবং সহিহ হাদিসের নির্দেশনার আলোকে পানি এবং ঢিলা কুলুপ দুটি ব্যবহার করতে হবে এমন কোন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামদের থেকে প্রমাণিত নিয়ম নেই। বরং পানি দিয়ে যথেষ্ট। যদি কারো কোনো সমস্যা থেকে থাকে, অসুস্থতা থেকে থাকে, তাহলে সেই ব্যক্তির উচিত সেই পেশাবখানায় তার একটু দীর্ঘ সময় অপেক্ষা করা, সেখানেই দীর্ঘ সময় অপেক্ষা করে ভালোভাবে সেখান থেকে পবিত্র হওয়ার চেষ্টা করবে।
এরপরেও কারো যদি একান্ত ঢিলাকুলুপের প্রয়োজন হয়ে থাকে তাহলে সেটা অবশ্যই তিনি সেই পেশাবখানায় বা সেখানে আড়ালে, মানুষের আড়ালে সেখানে সেই ঢিলাকুলুপের ব্যবস্থা বা সেই কাজগুলি সেখানে করবে। কখনো মানুষের চোখের সামনে এসে 40 কদম হেঁটে পবিত্রতা অর্জন করার চেষ্টা যদি করে তাহলে এটি অবশ্যই বেদাত হবে এবং অবশ্যই সুন্নাহ বিরোধী, এজন্য অবশ্যই সে গুনাহগার হবে। বরং এটি একটি নির্লজ্জ ও বেহায়া কাজ ছাড়া কিছুই নয়। কারণ ইসলাম নির্দেশ দিয়েছে মানুষের সামনে পেশাব পায়খানা করার জন্য, তাই না? হ্যাঁ, ইসলাম নির্দেশ দিয়েছে যতটুকু পারা যায় একেবারে আড়ালে নির্জনে গিয়ে এই পেশাব পায়খানার কাজ সারতে। কিন্তু সেই নির্জন থেকে ফিরে এসে কাপড়ের ভিতর হাত ঢুকায় দিয়ে মানুষের সামনে দৌড়ঝাঁপ করবে, এইরকম নির্লজ্জ বেহায়া কাজকে ইসলাম কখনো অনুমতি দিতে পারে না। অতএব এটি ঠিক নয়। আল্লাহ